শিঙ্গিমারি নদীতে কলাগাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে বেঁধে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা। বিএসএফের তৎপরতায় আটক ৬০টি গরু। রবিবার সকাল 10:55 নাগাদ পদ্মমারি বিএসএফের তরফে এই খবর জানানো হয়। উল্লেখ্য, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই দিন রাত 24 ঘন্টা ভারত বাংলাদেশ সীমান্তে অসামাজিক কার্যকলাপ রুখতে প্রহরায় থাকে বিএসএফ জওয়ানরা। ঠিক তেমনইভাবে আজ রবিবার বৃষ্টি ভেজা ভোরে শিঙ্গিমারি নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের খবর গোপন সূত্রে পেয়ে গৌহাটি ফ্রন্টিয়ার গোপালপুর সেক্টরের অধীনে পদ্মমারি বিওপির বিএসএফ জওয়ানরা বিশেষ অভিযান চালায়। এই দিন ভোরে পাচারকারীরা কলাগাছের গুঁড়ি ও বাঁশ গাছ দিয়ে বেঁধে ৬০টি গরুকে শিঙ্গিমারি নদীতে ভেলার মতন করে ভাসিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল। সেই চেষ্টা বানচাল করে বিএসএফ জওয়ানরা এবং বিএসএফ জওয়ানদের দূর থেকে দেখতে পেয়ে গরুগুলিকে নদীতেই ছেড়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর পদ্মমারি বিওপির বিএসএফ জওয়ানরা ৬০টি গরুকে উদ্ধার করে নিয়ে আসে। বিএসএফের তরফে আরও জানানো হয় যে সীমান্তে চোরা কারবারিদের ক্রমবর্ধমান তৎপরতা এবং দেশ বিদেশের উৎপাদনের পরিপ্রেক্ষিতে বিএসএফ সৈন্যরা সীমান্তের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে চলেছে এবং সীমান্তের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে।